এখন আমরা জানব কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। কম্পিউটার নেটওয়ার্ক হলো কিছু কম্পিউটারের একটা গ্রুপ, যেখানে একটা কম্পিউটার একটা কম্পিউটারের সাথে লিঙ্ক করা থাকে। এর মাধ্যমে এক কম্পিউটার এক কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারে, রিসোর্স, ডেটা, অ্যাপ্লিকেশন সবকিছু শেয়ার করতে পারে। এখানে নেটওয়ার্ককে সাধারণত সাইজ বা কভারেজের উপর ভিত্তি করে ৪ টা ভাগে ভাগ করা যায়। লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা সংক্ষেপে LAN বলতে পারি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে সংক্ষেপে PAN বলতে পারি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটাকে MAN বলা যায়, এবং লাস্টলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটার ইন শর্টে আমরা WAN বলতে পারি। পরের স্লাইডগুলোতে এই প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমেই আসি LAN সম্পর্কে। এই স্লাইডে LAN সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। LAN মানে হলো ছোট এরিয়ার মধ্যে কয়েকটা কম্পিউটার বা ডিভাইস কানেক্টেড থাকা। এটা হইতে পারে একটা বিল্ডিং এর মধ্যে, অথবা অফিসের রুমের মধ্যে, অথবা একটা ফ্লোরে, কোনো একটা বিল্ডিং এর একটা ফ্লোরে। এই ক্ষেত্রে আ প্র যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটা হচ্ছে, এই ল্যান্ডটা হচ্ছে প্রাইভেটলি ওন্ড। মানে হচ্ছে সাধারণত একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির মালিকানায় থাকে। এটা আ অফিসের ল্যানেই ও ও ল্যানের মাধ্যমেই এটা চালানো হয়, বা কোনো একটা ওই ফ্লোরের মধ্যে এটা প্রাইভেটলি সীমাবদ্ধ থাকে। আ 2nd যে ইম্পোর্টেন্ট আ বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এখানে রিসোর্স শেয়ার করা যায়। ল্যানের মূল উদ্দেশ্য হচ্ছে রিসোর্স শেয়ার করা। যেমন প্রিন্টার শেয়ার করা যায়, অথবা ফাইল শেয়ার করা, লোকাল সার্ভার, ইন্টারনেট শেয়ারিং। এটা হচ্ছে ল্যানের মূল উদ্দেশ্য। যেমন একটা ফ্লোরে, আ একটা অফিসের মধ্যে আমরা চাইলে একটা রাউটারের মাধ্যমে আ সব আ মোবাইল ডিভাইস, ল্যাপটপের সাথে একটা আ নেটওয়ার্ক তৈরি করতে পারি। অথবা একটা অফিসের আ সবগুলা প্রিন্টারের সাথে অফিসের একটা অ অফ অফিসের একটা প্রিন্টারের সাথে সবগুলা পিসির কানেকশন থাকতে পারে। এক্ষেত্রে একটা প্রিন্টার, বাট অ সবগুলা পিসির সাথে যে কানেকশনটা একটা ফ্লোরের মধ্যে বা একটা রুমের মধ্যে, এটাকে আমরা রিসোর্স শেয়ারিং বলতে পারি, ল্যান নেটওয়ার্কের। আরেকটা হইতে পারে হাই স্পিড ট্রান্সমিশন, অর্থাৎ LAN এর স্পিড সাধারণত একটু বেশিই থাকে, বিকজ এখানে শর্ট ডিসট্যান্স এর মধ্যেই নেটওয়ার্কটা তৈরি হয়। আরেকটা ইম্পোর্টেন্ট টপিক টার্ম ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে লো এরর রেট। কম দূরত্ব, দ্যাট মিনস এটা ভালো কোয়ালিটি কেবল, সুইচ এরর এগুলা তুলনামূলক কম হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সবগুলো পিসি সুইচে কানেক্টেড থাকে, প্রিন্টার শেয়ার করা যায়। এটাই LAN। এখন আমরা দেখি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান হলো এমন একটা নেটওয়ার্ক যা একটি ব্যক্তির চারপাশে খুব ছোট রেঞ্জের মধ্যে কাজ করতে পারে। প্যান এখানে সাধারণত বলা হয়েছে 10 মিটারস এর মধ্যে কানেকশনটা হইতে পারে। প্যান হইতে পারে ২ ধরনের কমিউনিকেশন। একটা হচ্ছে ওয়্যার্ড প্যান, এটাই কমন, যেটা আমরা সাধারণত ব্লুটুথ, ওয়্যারলেস প্যান, সরি, ওয়্যারলেস প্যান, যেটা আমরা সাধারণত ব্লুটুথ এর মাধ্যমে কানেকশনটা এস্টাবলিশ করতে পারি। যেমন মোবাইলের সাথে ব্লুটুথ ইয়ারফোন কানেক্ট করা যায়। মোবাইলের সাথে স্মার্ট ওয়াচ, ল্যাপটপের সাথে ব্লুটুথ মাউস, কিবোর্ড, এই ধরনের যে কানেকশন গুলো, আ এটার মাধ্যমে আ পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে ওয়্যারলেস প্যানটা আমরা এস্টাবলিশ করতে পারি। আরেকটা হচ্ছে ওয়ায়ার্ড প্যান, যেখানে আ মোবাইলকে USB দিয়ে PSC তে কানেক্ট করা যায়, ফাইল শেয়ার করা যায়। এটা হচ্ছে ওয়ায়ার্ড প্যান, অর্থাৎ USB ক্যাবলিং এর মাধ্যমে যে কানেকশনটা হয়। প্যান হচ্ছে আ খুব কম দূরত্বের মধ্যে কাজ করে, সাধারণত 10 মিটারস এর মধ্যে। এখন আসি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আ আমরা দেখেছি আ LAN এর থেকেও বড় জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ একটা সিটি বা একটা বড় ক্যাম্পাস, অথবা একটা শহরের বড় অংশের মধ্যে এই ম্যানটা এস্টাবলিশড হতে পারে। ম্যানকে মূলত বিভিন্ন LAN দিয়ে ইন্টারকানেক্ট করতে হয়। অর্থাৎ এইখানে আ দেখা গেছে একটা সিটির মধ্যে ২ টা ক্যাম্পাস আছে। সো দেখা যাচ্ছে তাদের মধ্যে কমিউনিকেশনটা এস্টাবলিশ করার জন্যে আ ইন্টারনাল LAN থাকতে পারে, প্রত্যেক ইন আ তাদের।
ইন্টারনাল কমিউনিকেশনের মধ্যে। বাট ওভারঅল তারা ম্যানের মাধ্যমে ফুল এরিয়াটা কানেক্টেড। আ এই ক্ষেত্রে আমরা আ উদাহরণ দিতে পারি কেবল টিভি নেটওয়ার্ক, শহর জুড়ে কেবল টিভি নেটওয়ার্ক অথবা সিটি ওয়াইড ব্যাংক নেটওয়ার্ক অর্থাৎ একটা শহরে ব্যাংকের বিভিন্ন শাখার কানেকশনটা এটা আমরা ম্যানের এক্সাম্পল হিসেবে বলতে পারি। আ ম্যানের আ ক্ষেত্রে কিছু প্রোটোকল ইউজ করা যায়। RS 232, ATM, ICDN এই ধরনের প্রোটোকলগুলা ম্যানে ইউজ করা যায়। ম্যান শহর বা ক্যাম্পাস লেভেলের এটা আ এটার থেকেও বড় আরেকটা নেটওয়ার্ক আছে যেটার নাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 1 অর্থাৎ সারা পৃথিবীব্যাপী অর্থাৎ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া কান্ট্রি ওয়াইজ অথবা কন্টিনেন্ট অথবা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আ যে নেটওয়ার্কটা বিল্ড করা যায় সেটা হচ্ছে 1 অর্থাৎ এটা লং ডিসট্যান্স এ কাজ করে। 1 মানে হচ্ছে খুব বড় জিওগ্রাফিক্যাল এরিয়া জুড়ে নেটওয়ার্ক। এটা কান্ট্রি, কন্টিনেন্ট, ওয়ার্ল্ড বেস হয়। এই স্লাইডে বলা হইছে 1 খুব লং ডিসট্যান্স এ কানেকশন করা যায় টেলিফোন লাইন, ফাইবার অপটিক্স, স্যাটেলাইটের মাধ্যমে। আ সচরাচর আমরা এখন স্যাটেলাইটটাই ইউজ করা হয়। ফাইবার অপটিক কেবলও ইউজ করা যায়। তো এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, "The internet is the biggest one" অর্থাৎ আমরা যে ইন্টারনেটটা ইউজ করি সারা ওয়ার্লড ওয়াইড যে ইন্টারনেট ইউজ হয়, সেটা হচ্ছে বিগেস্ট ওয়ান। সো সিম্পলি যদি বলি LAN হচ্ছে আমার বাসার ভিতরের নেটওয়ার্কের কানেকশনটা, ম্যান হচ্ছে আপনার শহরের নেটওয়ার্কের কানেকশন, আর ওয়ান হচ্ছে দেশ-বিদেশ বিশাল নেটওয়ার্ক। সো ওয়ান ওয়ান আমরা এখন ওয়ান আমরা কমপ্লিটলি বুঝলাম। নেক্সট যে টার্মটা সেটা হচ্ছে নেটওয়ার্কস। নেটওয়ার্কস আমরা বেশ কয়েকটা টার্ম দেখতে পারি। ইন্ট্রানেট, এক্সট্রানেট। ইন্টারনেটটা হচ্ছে ওয়ার্লড ওয়াইড পাবলিকলি অ্যাক্সেসিবল হাজারো নেটওয়ার্কের কোলাবোরেশন, থাউজেন্ডস অফ নেটওয়ার্কের কানেকশন ইন্টারনেটে। বাট ইন্টারনেটটা হচ্ছে পাবলিকলি নেটওয়ার্ক উইথিন অ্যান অর্গানাইজেশন। ফর এক্সাম্পল এমপ্লয়িদের জন্য একটা নেটওয়ার্ক বিল্ড হইতে পারে। সেক্ষেত্রে এটা ইন্ট্রানেট বলতে পারি। এক্সট্রানেটটা হচ্ছে পার্ট অফ ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটেরই একটা পার্ট টু অথরাইজ আউটসাইডার্স অর্থাৎ ইন্টারনেটের একটা পার্ট যেটা আউটসাইডেও ইন ইন্টারনেটের এরিয়ার বাইরেও ইউজ করা যাবে যেমন সাপ্লায়ার ভেন্ডরের মধ্যে সেটা হচ্ছে এক্সট্রানেট। এখানে ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট হচ্ছে আউটার যে বাউন্ডারিটা সেটা হচ্ছে ইন্ট্রানেট। এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রানেট যেটা কোম্পানির মধ্যে সীমাবদ্ধ। বাট আ এটার একটা অংশই একটা এটা একটা অংশই কোলাবরেটিভ সাপ্লাই বা কাস্টমারদের জন্য ফর এক্সাম্পল আমরা এটার একটা অ্যাক্সেস রেডি করতে পারি, আ বিল্ড করতে পারি সেটাকে এক্সট্রানেট বলা যাবে। এখন ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট এই ৩ টার মধ্যে যদি আমরা একটা ডিফারেন্স দেখার ট্রাই করি, তো দেখতে পাবো ইন্টারনেটটা accessible by anyone within an internet connection. ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে। আর ইন্টারনেটটা restricted to authorized user অর্থাৎ একটা কোম্পানি শুধু তারাই ইউজ করতে পারে within an organization শুধুমাত্র ওই অর্গানাইজেশন থাকা অবস্থায় সেই নেটওয়ার্কটা ইউজ করে তাদের কোম্পানির কাজগুলা কমপ্লিট করতে পারে। এক্সট্রানেটটা হচ্ছে এই ইন্টারনেটের অ্যাক্সেসটাই এক্সটেন্ড করে টু সিলেক্টেড এক্সটার্নাল স্টেকহোল্ডারস উইথ কন্ট্রোল পারমিশন। নির্দিষ্ট কিছু পারমিশন দিয়ে আ এই ইন্টারনেটের যে এক্সটার্নাল স্টেকহোল্ডারস আছে, এক্সটার্নাল ইউজাররা তাদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করা যায়। সেটাকে আমরা এক্সট্রানেট বলতে পারি। ইন্টারনেট অডিয়েন্সটা গ্লোবাল অডিয়েন্স ইনক্লুডিং ইন্ডিভিজুয়াল, বিজনেস, এনিওয়ান বাট ইন্টারনেটের ইন্টারনাল ইউজার্স উইদিন দ্য অর্গানাইজেশনের মধ্যে যারা আছে তারাই এই নেটওয়ার্কের অডিয়েন্স বা ইউজার। আর এক্সটারনেটে মিক্স অফ সিলেক্টেড থাকবে। তারা শুধুমাত্র তাদের সেইসব স্টেক হোল্ডার বা সেইসব ইউজারদের পারমিশন দিবে যাদের সাথে তাদের মেম্বারশিপ রয়েছে, এক্সটার্নাল মেম্বারশিপ। সিকিউরিটির ক্ষেত্রে আমরা ইন্টারনেট যেহেতু সবাই ইউজ করতে পারে,
দ্যাট মিনস এখানে সিকিউরিটি বিষয়টা কম, মোর ভালনারেবল ডিউ টু বিইং এ পাবলিক নেটওয়ার্ক। এটা একটা পাবলিক নেটওয়ার্ক যেহেতু, সুতরাং এটার মধ্যে একটা ভালনারেবিলিটি বা সিকিউরিটি ইস্যু থাকতে পারে। বাট ইন্টারনেটের ক্ষেত্রে মোর সিকিউর, কারণ এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক উইথ ফায়ারওয়ালস অ্যান্ড প্রোটোকল দ্বারা এটা মেইনটেইন করা হয়। বাট এক্সটারনেটের ক্ষেত্রে দেখা যায় সিকিউর বাট ফেসেস মোর চ্যালেঞ্জ। কারণ এখানে যেহেতু আমরা এক্সটার্নাল কিছু সিলেক্টেড স্টেক হোল্ডার্স এর সাথে আমরা কানেকশনটা অ্যাক্সেসটা দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে বেশ কিছু সিকিউরিটি ইস্যু হতে পারে। ইউজেস এর ক্ষেত্রে আমরা দেখতে পারি এই ইন্টারনেট ইউজ ফর আ ওয়াইডলি ভ্যারাইটি অফ ফাংশনস, বিভিন্ন কাজে এটা ইউজ করা যায়। ব্রাউজিং, ইমেইল, হোস্টিং, ডাউনলোডিং। ইন্টারনেটটা ইউজ করা যায় ডিস্ট্রিবিউটেড সফটওয়্যার, শেয়ারিং নলেজ, অ্যাক্সেসিং ট্রেনিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ স্পেসিফিক পারপাস দিয়ে আমরা এটা ইউজ করতে পারি। এক্সট্রানেটের ক্ষেত্রে দেখা যায় কোলাবরেটরদের এখানে বেশ কিছু কন্ট্রোলিং ডেটা শেয়ারিং করা হয়, যাতে করে তারাও কোম্পানির কন্ট্রোলড শেয়ারিং ডাটাগুলা ইউজ করতে পারে। সো এই হচ্ছে ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেটের মধ্যে কম্পারেবল ডিফারেন্স। এখন আসি প্রোটোকল। প্রোটোকল নিয়ে আগে আলোচনা করা হয়েছে। প্রোটোকল ইজ এ সেট অফ রুলস দ্যাট গভর্ন দ্য ডাটা কমিউনিকেশন। এই প্রোটোকলটাই নির্ধারণ করে কিভাবে, কখন আ এবং কোন ওয়েতে ডাটা ট্রান্সফার হবে। তো এই প্রোটোকলের ৩ টা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে, এলিমেন্টস। ফার্স্ট যে এলিমেন্ট সিনট্যাক্স। সিনট্যাক্স আমরা এটা বুঝি যে এটা বোঝায় স্ট্রাকচার বা ফরম্যাট। এ এখানে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে এটা আসলে অর্ডার অফ বিটস, অর্থাৎ বিটের অর্ডার এটা হচ্ছে সে মেইনটেইন করে। অর্থাৎ ফার্স্ট ৮ বিটকে আমরা সেন্ডার অ্যাড্রেস ধরতে পারি ফর এক্সাম্পল। আর সিমান্টিক্সটা হচ্ছে মিনিং অফ ইচ সেকশন, অর্থাৎ এটা ইন্টারপ্রিটেশন এর কাজ করে। ডাজ দ্য অ্যাড্রেস মিন রুট টু, ফর এক্সাম্পল মানে ওই অ্যাড্রেসটা কি মিন করতেছে। ফর এক্সাম্পল যে অ্যাড্রেসটা সেন্ডার অ্যাড্রেস হিসেবে আমরা কাউন্ট করতেছি, সেটাই কি মিন করছে, সেটাই সিমান্টিক হিসেবে আমরা ধরতে পারি। আর টাইমিংটা হচ্ছে হোয়েন টু সেন্ড অ্যান্ড হাউ ফাস্ট, অর্থাৎ এখানে স্পিড ম্যাচিং একটা ব্যাপার-স্যাপার আছে। ডাটা কত দ্রুত পাঠানো হচ্ছে এবং এটা কত ফাস্ট যাচ্ছে। এখানে এই বিষয়টা সেন্ডার এবং রিসিভারের মধ্যে আ স্পিডের ব্যাপারটা ম্যাচ করা হয়। সো এটাকে আমরা টাইমিং বলতেছি। তো সিনট্যাক্স হচ্ছে স্ট্রাকচার, ফরম্যাট, সাপোজ অর্ডার অফ বিটস, সিমান্টিক হচ্ছে মিনিং অফ ইচ সেকশন, আর টাইমিং হচ্ছে স্পিড ম্যাচ, অর্থাৎ হাউ ফাস্ট এবং when to send। এর মাধ্যমেই আমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।